পাহাড়ি গ্রামের সকালে সূর্য উঠেছে, পাখির গান আর হাওয়ার মৃদু সুরে ভরে উঠেছে চারপাশ। রুবেল আর সাবিনা দাদুর কাছে গল্প শোনার জন্য বসে আছে। মাটির ঘর, মাটির উঠান আর বড় একটা গাছের ছায়ার নিচে তারা পাটি বিছিয়ে বসে গিয়েছে দাদুর কাছে গল্প শোনার জন্য। শোনো বাচ্চারা, আমাদের গ্রামে একটা বড় শিক্ষণীয় ঘটনা আছে। অনেক বছর আগে, যখন আমি তোমাদের বয়সে ছিলাম, তখন পাহাড়ি গ্রামের সবাই খুব ভালো ছিল। সবাই খুব মিলেমিশে থাকতো, বিপদে আপদে একে অপরের পরিপূরক হয়ে বাঁচত। গল্প শুনে রুবেল আর সাবিনা নদীর ধারে খেলতে যায়। তারা একসাথে মজা করে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে। হাসি দিলে হাসে সবাই, দুঃখ পালায় দূরে ভাই। আমার নাম বানর ভাই, কাছে চুরি হেসে যায়। দেখো রুবেল, ওই পাখিটি কত সুন্দর গান গাইছে। হ্যাঁ, প্রকৃতির সঙ্গে থাকাটা সত্যিই খুব ভালো লাগে। রুবেল আর সাবিনা গ্রামের ছোট্ট দোকানে কিছু নেওয়ার জন্য যায়। পথে তারা গ্রামের বিভিন্ন মানুষকে দেখে। আসো বাচ্চারা, কিছু চিনি আর বিস্কিট নিয়ে যাও। ধন্যবাদ দাদা। আজকে দাদুর গল্প শুনে খুব ভালো লাগলো। রুবেল আর সাবিনা গ্রামের এক বয়স্ক মহিলাকে আগুনের কাঠ নিয়ে যেতে সাহায্য করে। আন্টি, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা আপনাকে সাহায্য করি। এই নাও, তোমাদের মতো ভালো মানুষ পেয়ে আমি ধন্য। ওরা কত ভালো ছেলে মেয়ে। আল্লাহ তোমাদের ভালো করুক। আল্লাহ আপনাকেও ভালো রাখুক আন্টি। এটা আমাদের গ্রাম, তাই আমি চেষ্টা করি আমরা সবাই মিলে ভালো থাকতে। সন্ধ্যা নামতে শুরু করলো। রুবেল আর সাবিনা দাদুর সঙ্গে বাড়ি ফিরছে। তাদের মন ভরে গেছে ভালোবাসা আর বন্ধুত্বে। সন্ধ্যা নামতে শুরু করলো। রুবেল আর সাবিনা দাদুর সঙ্গে বাড়ি ফিরছে। তাদের মন ভরে গেছে ভালোবাসা আর বন্ধুত্বে। বাচ্চারা জীবনে একে অপরের সাহায্য করবে, ভালো থাকবে আর প্রকৃতির সংস্পর্শে থাকবে। পাহাড়ি গ্রামের ছোট ভাই বোনের একদিন ছিল এইরকম সুন্দর, ভালোবাসায় ভরা আর বন্ধুত্বে সেরা।